ভাবছেন আমি চোর? আমি কোনো চোর টোর না। আজকে আমার গায়ে হলুদ, কিন্তু আমার একটাই কষ্ট, আমি তো গায়ে হলুদ দিতে যাইতে পারবো না, কারণ আমি এলাম জামাই, আমার তো নিয়ে যাবো না। আমি কি করি? যেমনি হোক আমার তো গায়ে হলুদ দিতে যাইতে হইব। আমি যদি আনন্দ না করতে পারি তাহলে হইলো, সবাই যায় নিয়ে গায়ে হলুদ দিতে, মানে যায় নিয়ে সবাই আনন্দ করবো, ফুর্তি করবো, নাচবো, গায়ে হলুদ দিব, আর আমার বাড়িতে বই হাতলা লাগবো। এটা হইলো যেমনি হোক কোন একটা ফায়দা করে যাইতে হইব। আজ বিহানের গায়ে হলুদ, কাল বিহানের বিয়া, বিহানের গায়ে হলুদ, কাল বিহানের বিয়া, নতুন সংসার করব বিহার মন প্রাণ দিয়া, নতুন সংসার করব বিহার মন প্রাণ দিয়া। আরে ফুর্তি লাগতেছে। হ্যাঁ এই মামা, কে রে মামা করে রাখলো আর তো বাদে মনে জানতো রে। আজ বিহানের গায়ে হলুদ, কাল বিহানের বিয়া, আজ বিহানের গায়ে হলুদ, কাল বিহানের বিয়া। সবাই একাই যান যাই, তুই তাকে ওই তাকে কি করতেছে? এমন কিছু না করলে তো এবার উপর করে দেবো। আরে এই মামা, করে কি করে কি? হ্যাঁ আরেকটু হলে তো আমার উপরে প্রসাব করে দিতা। ডাকতেছে আমি গন্ধরা। তোরা কি করবি কল মামা, কি আর কমো, আছে তো আমার গায়ে হলুদ। তোমরা তো এই যে গায়ে হলুদের পাঞ্জাবিটা করে এই যে লাগছে কি আবার গায়ে হলুদ। হ্যাঁ কত কি করছো, কিন্তু আমার তো শখ থাকে যে আমি যাই নিয়ে গায়ে হলুদ দেই, নাচানাচি করি, কিন্তু মনে করো যে আমার তো নিয়ে যাবো না, তুমি একটা ব্যবস্থা করো না যাতে কোনোভাবে জান যায়। ও মোর ভাই তুই এটা কি কইতে আসোস? ধুলা ভাই যদি হুনে তোরা চবার লাগবে চবার। আরে বাবা থামো, তাই আমি শুরু করে দিছি। আমি যেমনি হোক আমার ওখানে যাইতে হইব, আমার গায়ে হলুদ দিতে হইব। আচ্ছা ঠিক আছে, মামা ভাইটা যেখানে ব্যবস্থা সেখানে আমি ব্যবস্থা করতেছি। শোন মামা, সে একটা বুদ্ধি দিছ, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। চল চল চল। দেখছো হ্যাঁ, টাইম সেন্স বলতে এখন কিচ্ছু নাই। এই তবে হইলো রে, আরে জিগজি এই শালাটা হইছে আরে কি, এই শালায় টাইম মতো হয় না। তোকে তখন সময় লাগে, ওইখানে তো আবার কত হলো 12টার সময়, এইখানেই তো 12টা বাজলো। সেইটা না হয় বুঝলাম। আচ্ছা বাবা একটা কথা বলি, কি? রিহানকে নিয়ে গেলে ভালো। একদম চল। এই ওইখানে যাইতেছিল গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য, ওইখানে আমি সেলুন নিয়ে যাবো, আমার একটা মানের জন্য আছে না। না আমি কিন্তু বাবা সেইভাবে বলি নাই, মানে ও গেলে একটু ভালো হতো। আবার বাবা তুমি এভাবে বলছো কেন? তুমি জানো না এখন তো মেয়ে আর ছেলেকে একসাথে গায়ে হলুদ দেওয়ানো হয়, এটাই নিয়ম এখন। কি ওইসব নিয়ম অন্য জায়গায় হইতে পারে, আমার বাড়িতে না। আমার একটা মানিজ্যত আছে, ওইখানে ছেলে নিয়ে গেলে আমার মানিজ্যত থাকবো। ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা এখন কেন দেরি করছো? এখন চলো। আরে দেরি দিয়ে সাথে কথা কি, তবে বরিশাল মামা ওই শালা এখন পর্যন্ত পৌঁছইলো না। মামা এখনো আসেনি? এই তো এসে বলছে। আইতাছি মানে কটা মধ্যে বাজে কটা। এ দুলা ভাই ওই স্ট্যাটেন কে আছে? হ্যাঁ মোর তো রাগ ওরে ওই পাতার মধ্যে লাগতে মারে। হ্যাঁ ওই এটা কেনা দুলা ভাই, এইটা হইলো আসলে আমার এক দূর সম্পর্কের সাথী। ও বোরখা পরে কেন আসছে? আজকে হলুদের দিন, আজকে সবাই আমরা হলুদ। ও মোরা লাই বুঝতে পারছো না, ওই পর্দা করে। আচ্ছা ঠিক আছে, এত কথা দরকার নেই, চল চলে তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। আজ দিহানের গায়ে হলুদ, কাল দিহানের বিয়ে। আজ দিহানের গায়ে হলুদ, কাল দিহানের বিয়ে। নতুন সংসার করবে ওরা ঢাক ঢুলবি। আজ দিহানের গায়ে হলুদ, কাল দিহানের বিয়ে। নতুন সংসার করবে ওরা ঢাক ঢুলবি। আজ দিহানের গায়ে হলুদ, কাল দিহানের বিয়ে। Manas panero tera, misana misaya
আনবো। দাও গায়ে হলুদ গায়ে আলতা হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি, বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি। তার রূপ দেখে যেন যায় মোদের শাশুড়ি ননদি। দাও গায়ে হলুদ, দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি। বিয়ের নানি শরম পান কে? হ্যাঁ আমার সামনে শরম পাইলে কি হয় নাকি? আয় নাচে একসাথে, আয় না নাচি। নানির বয়সী আমি কইছি যে নানি ইন্নারা এনে জাবরায় ধরতেছে কি নুচ্ছা নুচ্ছা। এই সর আমি বলে দেবো, সর আমি ধর সর। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি, তার রূপ দেখে যেন যায় মোদের শাশুড়ি ননদি। গায়ে হলুদ, দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি, বিয়ের সাজে। এই সব নাচ যদি এখানেই শেষ করে ফেলাস, বাড়ি থেকে কিনে আসবি। হ্যাঁ হাই হাই দুলা ভাই, আপনি এখনো বুঝেন নাই? হ্যাঁ আজকে নাইসে গা টাকাতে গেলাম বাবা নাই নাচমু তো আর নাচমু, কিন্তু আজকে এখন গা টাকাতে গেলাম। তুমি সবসময় এরকম কেন করো? হ্যাঁ আজকে একটা খুশির দিন, মজা করবো, আনন্দ করবো। তাই রাস্তাঘাটে বাইসে কি করবো? যা বাড়ির দিকে যা। আগে নাইসা নয়, এই ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় ফাইটটা যায়। হাই হাই আমার সামনে দিয়ে হাইটটা যায় হাইটটা যায় হাইটটা যায় ফাইটা যায়, ওই ফাইটটা যায় চলো চলো ওই ফাইটটা যায়। বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি। আরে যাও না, চলো আমি যাই যেতে পারি, যাও আমি যাও। দেখি আমার মাটারে তো অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে আকাশের পরিণাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর। ভাই দেখছেন আমার সেই ছোট্ট স্নেহা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। হ্যাঁ অনেক বড় হয়ে গেছে। আগে তো হ্যাঁ কাকা। তাড়াতাড়ি হাত চালা। আরে তুই এগুলো চিন্তা করিও না। সাগর হ্যাঁ ভাই, কি ব্যাপার এখনো শেষ করিসনি? এই তো শেষের দিকে। ভাই এই গায়ে হলুদের পার্টি আনছো? হ্যাঁ আনছি, আছে ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমি এটা লাগাইলেই শেষ হয়ে যাবো কাজ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ এই স্নেহের মা, স্নেহের মা। এই কি হয়েছে? কি আর হইব? তুই দেখি তুই মেয়ে রেডি করছো? তুই আর একদম রেডি করে শেষ। আচ্ছা ভালো করছো। জানো না তো ছেলের বাপ না সময়টা খুব মূল্য দেয়। এদিক ওদিক হইলে আমার মন খারাপ করবো। আমি চাই না যে তাদের মন খারাপ থাকে। তাদের রেডি করো। আর না না তুমি চিন্তা করো না, স্নেহারে একদম রেডি করে শেষ। ওনারা আসলে সাথে সাথে স্নেহারে দেখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি স্নেহের কাছে যাও। আচ্ছা ঠিক আছে। সাগর ভাই এদিকে তার কাছ থেকে শেষ করে একটু এদিকে আইসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বাড়িটা দেখতেছি। ওই হ্যাঁ সুন্দর আছে না? এখন খালি গায়ে হলুদের পার্টিটা এনে দিলে পারে সবকিছু কমপ্লিট। এই যা কইছিলাম আমার মাথায় আছে তো? আরে কাকা আমার মাথায় থাকবে না, এটা তুমি কোনো কথা কইলা? এই তাহিদ তোর মা ডাক দে। আজা তুই মুন্নিরে ডাক দে। এই যে ফুলগুলা নিয়ে এটা থেকে সব লোক নিয়ে আইতে হইব। হ্যাঁ এই মুন্নি কাপড়টা পরে আসি। বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি, বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি, তার রূপ দেখে যেন যায় মোদের শাশুড়ি ননদি। দাও গায়ে হলুদ, দাও গায়ে হলুদ পায়ে গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি, বিয়ের সাজে কন্যা রে সাজাও জলদি, তার রূপ যেন যায় মুঝে শাশুড়ি ননদি। দাও গায়ে হলুদ, দাও গায়ে হলুদ। এই বড় কত ফির বড়। আসেন ভাই সাহেব, আসেন। ভালো আছেন? হ্যাঁ
আজকে কোনো সমস্যা হয়নি তো? না না কোনো সমস্যা স্বাগতম নেই। স্বাগতম বিয়ে স্বাগতম। আচ্ছা ঠিক আছে চলেন এই এই বলো দোস্ত আমি তো দোকানে দোস্ত খারাপ রাখবো আমি তো মানে আমি বেগে দেব আইন আমি স্বাগতম জানাই কেসি কেসি আইসি কই কি রে দোস্ত এরা কেরা এরাও তো আদা গিলে হ্যাঁ? আদা গিলে আলু বলা আলু লাগালি হ্যাঁ। পায়াঙ্গুল দোস্ত আইন হাড়ু খাওয়া ভালো করে দিবি আরে দোস্ত ও বিয়ে দোস্ত না লাইছে আইন খাওয়া হলেন আমি লন্ডন থেকে বুঝছেন বড় কুইসা আনছি ব্যাং আনছি তারপরে মনে করেন মরা মুরগি আনছি সব আপনি খাবেন আইন আমার দুলা ভাই খাই বলুন নানি বহেন নানি আইন মনে করেন যে গায়ে হলুদ মনে করেন যে সেই আয়োজন করছি দেখেন দেখতে পারেন এই যে আমার অসংখ্য খাদ্য আছে আপনি খাইবেন খালি খাইবেন দেয়া গুলি আইডি পয়সা দাও তেল গুড়ি আইটেম বলে আমরা পয়সা চেষ্টা করো মানে একটু পিছাও গিয়ে কই গো স্নেহের মা এরা কেরা দুলা ভাই দুলা মা আমাদের কে নিয়ে আসো হ্যাঁ গোবিন্দ এসু এত গলব কে নিজের বউ নিজে দেখা যাচ্ছে না চাষি সাইজে থাকতে হইতেছে এর সে দুঃখ কি কবলা আছে হ্যাঁ বিয়ে সাহেব তাহলে হলুদ দেওয়ার কাজটা শুরু করে দেন আমার কথা অনেক কাজ কাম আছে হ্যাঁ বিয়ে সাহেব এক কাজ করেন আপনাদের পক্ষ থেকে আগে দেন আপনাদের গার্জেন যে আছে তার দিয়ে শুরু করেন এই যে আমাদের চাষি আছে চাষি আগে দিক চাচি এক কাম করেন আর আগে দেন মুরব্বি মুরব্বি দোয়া নানি নানি হইলেন না চাচিকে জানি মোসরা উঠতে করতেছে বুঝতেছি না আচ্ছা ঠিক আছে সে পরে যাবো হ্যাঁ হ্যাঁ তাই চাচি হাতে তো কুচি কিন্তু চাচি সবাই বিয়ে সাহেব তাহলে আপনারাই আগে দেন আচ্ছা ঠিক আছে বেশ আপনি দেন তারপরেও দেবেন ভাই ভাবি আপনার শরত ওই পাশে যাও ওই পাশে যাও, ওই পাশে যাও। আর আমি দেখি করেছেন কি কর একটা বিয়ে দেখার দাঁত ফেলে দিব মেয়ের মা রয়েছে মেয়ের মা এই, চল, চল। ভাই আপনি পরে আইন, মিষ্টি খাবারটা বানাবে বলে দিয়েছেন আমি আরে উশে আর গেছে গা মিষ্টি খাবার মজা গিলে খেলে রে গিলে তো তোর ভিতরে গেছে হ্যাঁ ডরাইছে আমি মিষ্টি খাবার নিয়ে বিলে হয়েছে বাঘ আচ্ছা ঠিক আছে বেশ চলেন আপনি যদি ঘুরে দেখায় ওর আগে তো দেন চলেন রাম এই যাবো আমিও যাবো আমরা দুই বিয়াই যথেষ্ট আমরা দেখি ভাই এই সরাসরি আমি দিই দেন দেন দেন
বেশি ডিস্টার্ব করছো, তুমি কি আমার নিয়ে করলা? আমার বান্ধব তুমি মিষ্টি মিষ্টি খাওয়া দিয়ে বাঁচতে গেছো। আরে ব্যবস্থা করতেছি, চিন্তা করিস না ভাই। একটা ঘাও দিয়ে কিন্তু আবার চোখ তেরা করে তুই যাস নি, তুই যাস নি। এখানে দাও আমার, এখানে দাও। আচ্ছা আচ্ছা। ওইদিকে দাঁড়ান, আমরা দেই। মামা ওইদিকে দাঁড়ান। আসেন আসেন। চাচির নাম কি? চাচির নাম কি? বৈশাখী চাচি। বৈশাখী বাস্তা হাই নাই। তুমি চলে যাও, তোমরা তুমি যাও, আমি পর্দা করি। আই গো না পর্দা করে, আমি পর্দা লালো খুব ভালোবাসি, নালার মেহমান। আরে তুমি তো বেশি ডিস্টার্ব করো। সমস্যা কি? আমি থাকবে তো সমস্যা নাই। আরে নিয়ে যাও। এই ওই মিষ্টি কে সাবার দিয়ে লাইলি, মামা নিকে চিন্তা করলি রে। রাহো, মিষ্টি খাবা? ও তাড়াতাড়ি কর। ভাবি, আপনি কিছু মনে করেন না, আসলে হয়েছে কি আমার মামাটা একটু রাক্ষস প্রকৃতির। আরো 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 আর মিষ্টি তো খাইছি, একটু পায়েস খাও। আল্লাহ, আরো মিষ্টি দাও। আচ্ছা দিদাসি রাখ। ওই যে কেরালা। এই, এবার কিছু আইতাছি দিয়ে এই মানে। এই তুমি যাও, আমার শরম করছে। আমি যাব মানে? আমি তো একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষের কাছে আপনার শরম লাগে? আমার তাও শরম লাগে, তুমি যাও তো। কোন ছোট তোমার কেমন চেনা চেনা লাগতেছে আমার। না মানে যাও, আমার একটু গায়ে হলুদ দিয়ে আসি। ঠিক আছে চাচি, চলে যাচ্ছি। এই চল তোরা। আচ্ছা ঠিক আছে, চল চল এই পাশে। এই নাও। এই নাও, আমি তোমাকে আঙ্গুল খাওয়াবো। নাও, এই নাও। নাও, 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 নাও। আপনার মনে হয় আঙ্গুর অনেক পছন্দ না? হ্যাঁ পছন্দ। এই চাইলে খেতে পারেন, খান। না না না, তোমাকে একটা কথা বলি। জি বলেন। তুমি তো দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ। হ্যাঁ, তোমার মতো একটা সুন্দরী মেয়ে ওই দিহানকে বিয়ে করবে কেন? হ্যাঁ, শুনলাম ওই দিহানকে বিয়ে করো। ও ভালো না, খারাপ, অনেক খারাপ। হ্যাঁ, কি যাতা বলছেন আপনি? ও খারাপ মানে? হ্যাঁ। ওকে আমি খুব ভালো করে চিনি। ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। এসব উল্টাপাল্টা কথা বলবেন না। দূর তুমি আর কয়দিন হয়েছিল? হ্যাঁ, তোমার তখন জন্মই হয় নাই। ও আমি ওর আগে থেকে চিনি, ও আমার কোলে বেটি মানুষ হয়েছে। আর আমি চিনি না, আমার দিকে তো ভালো চিনা না, ওকে অনেক খারাপ। আজব তো, আপনাকে কি আমি সব বলতে বলেছি নাকি? দিহানা নামে আমার কাছে আরেকটাও বাজে কথা বলবেন না। আরে চিনো না, চিনো না, মেয়ে মানুষের পিছন পিছন খালি গোলে। হ্যাঁ, মেয়ে মানুষ দেখলেই খালি মেয়েদের পিছ ধরে চইলা যায় তো যাই। তোমার মতো না হলে আরো 20টা মেয়ের লোক প্রেম করছে, এখনো 500টা লোকই করে। আর শোনো, আরো একটা খবর আছে। আর কি কি করে জানো? কি কি করে শুনি? কালকে রাত্রে একটা মেয়ে নিয়ে গেছে, যে বলতেছে আমার থাকতে দাও, আমার একটু থাকতে দাও, আমার বান্ধবী এগুলো বলছে। ও আচ্ছা, কয়টার সময়? কয়টার সময়? আবার ওই 8টার সময় গেছিল। 8টার সময় গেছিল। আর কতক্ষণ ছিল? আরে সারা রাত্রি মেয়ের সাথেই ছিল। ও সারা রাত ওই মেয়ের সাথে ছিল, অথচ কালকে সারা রাত দিহান আমার সাথে ফোনে কথা বলছে। তার মানে আপনি একটা মিথ্যাবাদী। আপনি এখানে আসছেন আমাদের বিয়ে ভাঙার জন্য, তাই না? আমার দিহানকে আমি চিনি না, ও কেমন দাঁড়ান, আজকে আপনার সব চুল চিরে ফেলবো। ওরে দুষ্টু, তুমি এখানে কি করো? যাও এখান থেকে। আর থামো, বাবা শুনলে একদম মাইরে ফেলাবো আমার। চুপ থাকো। ওই জায়গায় তো আমারও তো কেউ নিয়ে আসতো না, তোমাদের গায়ে হলুদ দিতে পারতাম না। হ্যাঁ, যার কারণে আমি আসছি। তুমি চিন্তা করো না, আমি মুখ ডাইকা তোমার গায়ে হলুদ দিয়ে চলে যাই। আরে পাগল, কাল কিন্তু তোমার সাথে আমার দেখা হইতো। আরে গায়ে হলুদ তো দিতে পারতাম না। চুপ থাকো। কেউ যদি আসলে দেখে কি যে হবে। আচ্ছা, আমিও তো তোমার গায়ে হলুদ দিতে পারবো না, আমিও একটু দেই। তাড়াতাড়ি করো, কেউ আসে নাকি? এর তো পোলা পোলা লাগতেছে।
আমার মনে হয় কি যেটা ওই পারের আলিফ, কারণ ওই তো স্নেহের বেশি গুড়গুড় গুড়গুড় করতো, স্নেহারে মনে মনে পছন্দ করতো। এর কারণে মনে হয় স্নেহের লগে কথা কইয়া স্নেহারে পরে মনে হয় ভাইকে নিয়ে যাবো। এটাও তো হইতে পারে তোর কাছে অস্ত্র বা বন্দুক বন্দুক কিছু আছে, স্নেহারে ভয় দিয়ে লয়ে যাইব। আর স্নেহা তো একটু দুর্বল প্রকৃতির, কারো কোনো কিছু কইতে চাই না। সমস্যা নাই স্নেহা, তোর এই স্বাস্থ্য ভাই থাকতে তোর কোনো ক্ষতি হইব না, আমার ব্যবস্থা করতেছি। আমি কথা কই না, ও লালি আমার বাস্তিটা খুব অবস্থা পেয়েছিল, বড় বড় করবার চাই ও আপনাকে মিশে চাষির বাপ ধরে আমি হেসুমকায় সন্দেহ করছিলাম চাষির হাত পা চকচকাকে। তো বলতেছিলাম কি ও আলিফ তুমি ঠিক করছো, ওরে ছেড়ে দাও চলে যায়। আমার মানি তো সিনেমিনি খেলবো আর ওরা ছেড়ে দিবো। ও তোর সাহস মার আস্তে আমি বলি আমি দিয়া তুই মাই মিস্টেক, ওই ওষুধ রাতে জামাই মার খেতে চাষের রাতে, সরি বুঝার হারি নেই। মামা তোমারে আমি তোমার ওই বুদ্ধিতে আমি মার গেলাম ভেঙে গেছে, তোমার আমি কি করবো? তুই কোনো চিন্তা করিস না, তোর ওষুধের ব্যবস্থা করতেছি। ওষুধের ব্যবস্থা বৃষ্টি তোমার মিষ্টি দিব না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, খা। ভালো হয়েছে, খুশি হয়েছি। আর আসো ভোরকা পরে তাতে সেজে আসো, মার খেতে খুব ভালো লাগলো না? আরে জায়গা বাদ দাও, এই সুযোগে তো তোমার আমি এই এই কি জানি কয় গায়ে হলুদ দিতে পারছি। ধরো আমি তোমার একটা মিষ্টি খাওয়াই দিই, ধরো।